বাসায় অনেক দিন পরে হাঁসের মাংস রান্না করা হয়েছে। আসলেই সত্যি হাঁসের মাংস রান্না করব করে একটা গ্যাপ হয়ে গেছে, কারণ একজন মেহমান আসবে, সেই মেহমানের সাথে একসাথে হাঁসের মাংস সবাই খাবো, তার জন্য অপেক্ষা করতেছি। আর এই যে অবশেষে মেহমান চলে আসলো, হাঁসের মাংস খাওয়ার পালা। এগুলো আমাদের ঘরের পালা হাঁস, দেশি হাঁস। আর তার জন্য আজকে 2টা হাঁস জবাই করে পরিষ্কার করে নিলাম, কুটে টুটে ধুয়ে নিয়ে আসলাম। আমি এখন হালকা একটু ধুয়ে নিলাম। আর আমার কাছে সবসময় মনে হয় হাঁসের মাংসর থেকে একটা গন্ধ আসে, তার জন্য আমি চেষ্টা করি রান্না করার আগে একটা লেবু নিয়ে হাঁসের মাংস চিপে ভালো করে মেখে প্রায় 10 মিনিট কি 15 মিনিট রেখে দেওয়ার জন্য চেষ্টা করি। এই যে 10 মিনিট পরে আমি ধুয়ে নিয়ে আসছি হাঁসের মাংসটা। এখন আমি যাবতীয় যা যা মশলা লাগে সব মশলা দিয়ে দিব। হাঁসের মাংসটা সবাই খুবই খেতে পছন্দ করে। আমি মনে করি আমাদের বাসায় যেরকম পছন্দ করে সবাই এরকম মনে খুবই পছন্দ করে। আর সেই সাথে যদি রান্নার স্বাদটা আরও ভালো হয় তাহলে কেমন হয় বলেন তো। এই যে চলে আসলাম, আর আজকে আমি হাঁসের মাংসটা একটু ভিন্নভাবে রান্না করব। সব মশলা দিলাম কিন্তু তেলটা দিলাম না, আর আমি এই তেলটার পেস্টটা দিলাম না। এই যে পেস্টটা এখন তেলের মধ্যে বেরেস্তা করে আমি হাঁসের মাংসটা ঢেলে দিব, কারণ সবসময় তো একরকম রান্না করলে হয় না, একটু ভিন্ন রকমের রান্না করতে হয় হাঁসের মাংস বলে কথা, তাহলে হয়। এই যে দিয়ে দিলাম। কেন জানি না ভাই, হাঁসের মাংসটা কেন জানি সবার এত পছন্দের বলেন তো। সবাই খুব ভালোভাবে চেটে পেটে খেতে চায় হাঁসের মাংসটা তৃপ্তি ভরে। আর 2টা হাঁস দেখেই তো বুঝতেছেন অনেকগুলো মাংস হয়েছে। আর এই যে টমেটো বাকি ছিল, টমেটোটা আমি দিয়ে দিলাম। এখন হলো হাঁসের মাংসটা কষানোর পালা। মাংস বলেন যেটাই বলেন, যত বেশি কষাবেন তত বেশি টেস্ট আসবে, এটাই নিয়ম। আমার মাংসটা পুরলি কষানো শেষ। এখন আমি রসুন খেতে খুবই পছন্দ করি, তার জন্য কয়েকটা রসুন দিয়ে দিলাম। আমার রসুনটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমার হাঁসের মাংসের কালারটা কেমন আসছে। ফাইনালি আমার হাঁসের মাংসটা রান্না শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।